কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হয়া আমি ওয়াহাবি আপনাকে যে বিষয়টা আমি বিষয়ের উপর কথা বলতেছি আমি বিষয়ের উপর কথা বলতেছি কে এই আমাদের সভাপতি হ্যাঁ কয় না কা ওয়াহাবি বালানা সুন্নি হয়া ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হয়া আর জোরে বলেন ওয়াহাবি বালানা হক কথা কিতাব দিয়ে দলিল দিয়ে কথা বলতেছি আপনি দেখেন নাই এই ওয়াহাবি সভাপতি বানাচ্ছেন কেন উনি ওয়াহাবি না আইসা নিজে পরিচয় দিতেছে ওয়াহাবি কয় না কা ওয়াহাবি বালানা সুন্নি হয়া ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হয়া আর জোরে বলেন ওয়াহাবি বালানা শোনেন সুন্নিরা হক কথা বলে হক পথে চলে কারো সঙ্গে স্বার্থ হাসিলের জন্য তারা কখনো মিথ্যে বলে না আওয়ামী লীগ করেন আপনার এলাকার হক কিংবা উপজেলা পর্যায়ের হক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে হক সরকারের একটা ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি করেন আপনি একটা ক্ষমতা পাওয়ার জন্য একটা ক্ষমতায় আসার জন্য ও মুসলমান এটা দুনিয়ার ক্ষমতা আওয়ামী লীগ করেন করেন বিএনপি করেন করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাইরে যেই জিন্দেগির যে কোনো সময় শেষ হয়ে যাবে ওই তো আজকে আসার সময় রাস্তায় দেখে আসলাম বিআরটিসি বাসে 2টা সিএনজি চাপা দিয়া 8 জন মানুষ জায়গায় মরে গেল 8 জন মানুষ কত আশা কইরা গাড়িতে উঠছে হয়তো বাড়িতে যাইব নাইলে বেড়াইতে যাইব মুসলমান রে এমন অবস্থা তোমার আমার হইতে পারেনি জোরে বলেন পারেনি এমন অবস্থা যদি আমার আর তোমার নসিবে থাকে কয়া আইবনি কয়া আইব বলে আসতো না রে বাবা বলে আসতো না শুনলাম 2 বছরের একটা শিশু বাচ্চাও নাকি মারা গেল 2 বছরের বাচ্চা মা সহকারে স্পট ডেট জায়গায় মারা গেল আখিরি জিন্দেগি শুরু হয়ে গেল যেই জিন্দেগির আর কোনদিন শেষ হবে আমার আপনার এমন সময় আইবনি দুনিয়াত বাচ্চা থাউনার লাগে আওয়ামী লীগ লাগে বাচ্চা জিয়ারত করব আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাদের উপর রহমত দিবে তাদেরকে হেদায়েত দিবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা তাদের জন্য ওলি আল্লাহর দরবার ভাঙতে চাও আমরা বুঝতে পেরেছি মূল কথা হচ্ছে তোমাদের কোন হুজুররা কোনদিন ওলি আল্লাহ হতে পারে নাই ভবিষ্যতে কোনদিন পারবে এমন কোন আশাও করা যায় বলেন আপনাদের আশেপাশে কোন ওয়াহাবি মোল্লার মাজার আসেনি একটাও নাই সারা নবীগঞ্জে একটা আছে না পুরো হবিগঞ্জে নাই কি কর নাই সারা বাংলাদেশে তো কয়েকটা আছে একটাও নাই এটা কি কইলেন কত বড় মুরব্বী 1 লক্ষ মানুষ জীবন দেয় মুরব্বী মোল্লা মুরব্বীর মাজার হইল না কেমন কথা আসল কথা হইল বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট ঠিক কিনা বলো রুহানি ভাবে রুহানি জগতে তাদের সদরঘাট কোনো পুঁজি নাই ব্যাটারি তোরা দইরে কি কইতাম
ঘিয়ের আর গুয়ের কেন করতে চায়? দেখতে তো একই রকম, কালারটাও একই রকম, গ্যারানটা খালি ভিন্ন। ঘি যদি ডিব্বাত না ঢুকায়া পলিথিন কইরা যদি বিক্রি করে, অরিজিনাল ঘি হইলে কমপক্ষে 1000 টাকা কেজিতে বেচা যাইব, ঠিক নি? আল্লাহর আঘাত কদ্দুর যদি রাস্তার কিনারা থাকে, হাজার হাজার গালাগালি ফ্রি। কথা কর না, গালাগালি ফ্রি। এটা যদি গোল্ডেন স্বর্ণের বাক্স ঢুকায় আইনা কারো সামনে হাজির করেন, গালাগালি তো আছে, কিল খাইবেন ফ্রি। কবেটা কিল হয়েছ মুসলমানের গোটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে হেগো কোনো মাজার নাই। মাজার হইব কেমনে? আসলে হেগো কোনো সালান নাই। হেরা ওলি আল্লাহদের দুশ্মনী করে, বিভিন্ন জায়গায় মাজার শরীফ ভাঙতে চায়। আহারে, গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আসলো, কোন জায়গায় যেন কোন ওলি আল্লাহর দরবার রাতের বেলা মাজার শরীফ হামলা করে ভাঙলো। ভেঙে চুরে মাজার শরীফ যখন ভাঙলো, ভাঙ্গা দেখে এখনো আল্লাহর ওলির দেহ মোবারক কাফনের কাপড়টা সহ অক্ষত। আর হ্যাঁ গো, হুজুররা মরলে জানাজা দিয়া কবর দিয়া ছাড়তে পারে না, কুত্তায় হিসু করে। দেখছেন নি? দেখছেন নি? কিছুদিন আগে হ্যাঁ গো, হুজুর মারা গেল, কুকুরের এই কারবার ধরা খাইল। আর হাসিমি সাহেব হুজুর কেবলা চট্টগ্রামে মারা গেলেন রে বাবা। 24 ঘন্টা ওনার দরবারে যাবেন, আল্লাহর বান্দারা যাচ্ছে, জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দোয়া করতেছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বুঝা যাও মুসলমান, কার পিছে পড়ছ, কার পিছে পড়ছ? তুমি যেই হুজুরের পিছে পড়ছ, ভাই আল্লাহর কসম তোমার হুজুরের কোনো ফুজি নাই। তার সঙ্গে নবীর সম্পর্ক ভালো না, তার সঙ্গে ওলিদের সম্পর্ক ভালো না, তার নামাজ আছে, কপালে দাগ আছে ভাই, কিন্তু আল্লাহর কসম তার নসিব জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এই লোকটা একটা নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। বলবেন হুজুর কেমন কেমন কেমন? আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমাদের কপালে দাগ হয় না, তাদের কপালে দাগ হয়। কারণটা কি? কারণ তারা নামাজ পড়ে জান্নাতের লোভে, সুন্নিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্যে। ঠিক কিনা বলো? লাভ নাই, কারণ ওয়াহাবি বালানা সুন্নি হয়া তাই কয় না কা, ওয়াহাবি বালানা সুন্নি হয়া। ওরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি বালানা সুন্নি হয়া। আর জোরে বলেন ওয়াহাবি বালানা